তোমার মামা টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। কিন্তু তোমার মামা একটা দুর্বল পয়েন্ট আছে। তোমার মামা পারে না আমি তোমার মামার ঘরে সুখে নেই। আমার ভিতরে অনেক কষ্ট। আমি মামির সব কথা শুনে বুঝতে পারলাম যে আমি অনেক কষ্টে আছি। আমি মাকে বললাম, মা তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমি তোমার বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না। আমি তখন কান্না গলায় বলল, তোমার মামা যা পারে না তুমি কি তা পারবে? মামির কথা শুনে আমি চমকে উঠে বললাম, মামি তুমি কি বলছো এসব? আমি পারবো না মামি। তখন মামি বলল, আমি কাজের মেয়ের কথা সব জানি, কিন্তু আমি কাউকে বলবো না যদি আমার কিছু কথা অক্ষরে অক্ষরে তুমি পালন করে। তখন নিলয় বলল, ঠিক আছে আমি তোমার সব কথা রাখব। কিন্তু আমাকে কিছু বলল না। তারপর নিলয় যা করল তা শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাল বাটনটি অন করে রাখবেন, কারণ তোমাদের জন্য রাত জেগে অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। পড়াশোনা শেষ করে কিছুদিন হয় বাসায় বসে আছি। অনেক স্বপ্ন ছিল যে শাকিব খানের মতো কোনো নায়ক এসে আমাকে বিয়ে করে তার বাড়ি নিয়ে যাবে। অবশ্য এসব যে শুধু সিনেমাতে মানায় তা আমার বিয়ের দায় প্রমাণিত হল, কারণ আমার মা বাবা বিয়ের জন্য এক বড়লোককে খুঁজে এনে দিল। আমারও পোড়া কপাল ভেবেছিলাম নায়কের কথা, আর এখন তো দেখি বুলাদা। যাই হোক বন্ধুরা, সময়মতো আমার হবু স্বামী আমাকে দেখতে এলো তার কিছু কাছের বন্ধু এবং তার বোনের ছেলে নিলয়কে নিয়ে। বন্ধুরা, যদি সম্ভব হতো তাহলে আমি তার বোনের ছেলেকে বিয়ে করে ফেলতাম, কারণ তাকে আমার খুব পছন্দ হয়েছিল। তবে সেটা সম্ভব না, কারণ সে তো আমার বয়সে ছোট। আমার স্বামীর নাম লোকমান দেওয়ান। তার বিরাট এক ব্যবসা আছে। কম করে হলেও 10 থেকে 15,000 মানুষ তার আন্ডারে কাজ করে। তার কোনো রকম টাকা পয়সার অভাব নেই। আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ে। অবশ্য এতটা বয়স্ক নয়, তবে সে একটু দুর্বল প্রকৃতির মানুষ। সময় পার হলে যা হয় আর কি। যাই হোক বন্ধুরা, ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের পর বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যেখানে আমরা বেড়াতে যাইনি। টাকার অভাব না থাকা এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি আমাদের। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসায় ফিরলাম। আমায় উদ্দেশ্য করে নতুন বাসা কেনা হয়েছে, তাও আবার শহরের ভিতরে। এখান থেকে সবকিছুই কাছে, যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার স্বামীরা ছিল মাত্র 2 ভাই বোন। সে এবং তার একটা বোন আছে। তার ছোট বোনকে সে খুব ভালোবাসে, আর তার থেকে বেশি ভালোবাসে